আসলে এখানে উমামারা তো না করার কেউ না। উমামারা তারা তাদের যেটা চাহিদা সেটা জানাতে পারে। শিক্ষার্থীদের পক্ষে বিপক্ষে আলোচনা চলবে, কেউ রাজনীতি চাইবে, কেউ চাইবে না। সেখানে দাঁড়িয়ে প্রশাসন, দায়িত্বপ্রাপ্ত প্রশাসন তাদের সিদ্ধান্ত নেবে। এবং আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে প্রগতিশীল চরিত্র, সেই চরিত্রের জায়গা থেকে রাজনীতি একটা বড় অংশ যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চর্চা করে, এবং হল হচ্ছে তার জন্য সর্বোৎকৃষ্ট জায়গা। কারণ শিক্ষার্থীরা বড় অংশ হলে অবস্থান করে এবং তাদের মধ্যে নিয়মিত মানে কথাবার্তা হয়, রাজনৈতিক বিষয় নিয়ে মতবিনিময় হয়। এবং সাংগঠনিক রাজনীতির জন্য হল কাঠামোর মতো অন্য কোনো বিকল্প কাঠামো আসলে নেই। এবং যদি আপনি সক্রিয় রাজনীতি বা প্রত্যক্ষ রাজনীতির সুযোগ হলগুলোতে না দেন, সেইখানে দাঁড়িয়ে গোপন রাজনৈতিক তৎপরতা যারা চালায় তারা এখানে হলগুলোতে সুবিধা পাবে বা তৎপরতা চালানোর সুযোগ পাবে। সেখানে দাঁড়িয়ে আমি মনে করি আসলে হল রাজনীতি চালু রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ গোপন রাজনৈতিক তৎপরতা কীভাবে রোখা যায় সে বিষয়ে হল প্রশাসন মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ধরনের সিদ্ধান্ত নেয়নি বা আমাদের কিছু বলতেও পারেনি। ছাত্রদল আনুষ্ঠানিকভাবেই তার প্যানেল ঘোষণা করবে এবং তাদের যে এজেন্ডা থাকবে নির্বাচন কেন্দ্রিক সব কিছুই ঘোষণা করবে। কিন্তু আমরা মনে করি যে শিক্ষার্থীদের সমস্যা সমাধান, মূল সমস্যা হচ্ছে আবাসন সমস্যা, খাদ্য সমস্যা এবং পরিচ্ছন্নতা। এই তিনটা বিষয়কে ফোকাস করে যারা শিক্ষার্থীদের সাথে কাজ করতে পারবে, শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারবে, তারাই নেতৃত্বে আসুক। এবং জাতীয়তাবাদী ছাত্র দলের মূল নেতৃত্বে বা ডাকসুর প্যানেলে সেই সব ব্যক্তিদেরকে প্রাধান্য দেওয়া হবে। আর পাশাপাশি তাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের, গত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এবং জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে অংশগ্রহণ, সেটাও আমাদেরকে রাজনৈতিক সুযোগ বা ফায়দা দিবে বলে আমরা মনে করি।